ন্যায্য বেতনের নবজাগরণ। নবম জাতীয় পে স্কেলে বদলে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জীবন, মর্যাদা ও ভবিষ্যৎ। প্রিয় দর্শক, সম্মানিত কর্মকর্তা কর্মচারী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি কেবল একটি সংবাদ নয়। আজকের এই আলোচনা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা। বহু বছরের অপেক্ষা, বহু দাবি দেওয়া, বহু আন্দোলন আর অসংখ্য প্রতিশ্রুতির পর অবশেষে বাস্তবতার আলো দেখেছে নবম জাতীয় পে স্কেল। এটি শুধু একটি বেতন কাঠামো নয়, এটি মর্যাদার স্বীকৃতি, এটি ন্যায় বিচারের দলিল। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আজ আমরা জানব এই নতুন পে স্কেলে কী আছে, কারা কিভাবে উপকৃত হবেন, জানুয়ারি থেকে কার্যকর হওয়া মানে বাস্তবে আপনার জীবনে কী পরিবর্তন আসছে, আর ভবিষ্যতের প্রশাসনিক কাঠামো কোন পথে এগোচ্ছে। দীর্ঘদিন ধরেই সরকারি চাকরিজীবীরা বাস্তবতার সঙ্গে বেতনের অসামঞ্জস্য নিয়ে কথা বলে আসছিলেন। বাজার মূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষা ও চিকিৎসা খরচ সবকিছু মিলিয়ে আগের পে স্কেল কার্যত অকার্যকর হয়ে পড়েছিল। এই বাস্তবতা উপলব্ধি করেই সরকার নতুন করে ভাবতে বাধ্য হয়। প্রধান উপদেষ্টার সরাসরি তত্ত্বাবধানে গঠিত পে কমিশন দীর্ঘ গবেষণা, মাঠ পর্যায়ের তথ্য বিশ্লেষণ এবং বিভিন্ন স্তরের কর্মচারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই নতুন কাঠামো চূড়ান্ত করে। নবম পে স্কেলের সবচেয়ে আলোচিত বিষয় হল 1:4 অনুপাত। এর অর্থ সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান আগের তুলনায় অনেক বেশি ভারসাম্যপূর্ণ করা হয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীরা এবার পাচ্ছেন বাস্তব অর্থে বড় স্বস্তি। এক ধাক্কায় বেতন প্রায় দ্বিগুণ। সর্বনিম্ন বেতন এমন পর্যায়ে উন্নীত করা হয়েছে যাতে একটি পরিবার সম্মানজনকভাবে চলতে পারে। এই অনুপাত নির্ধারণের মূল উদ্দেশ্য ছিল বেতন বৈষম্য কমানো এবং একই সঙ্গে দক্ষতা ও দায়িত্বের মর্যাদা বজায় রাখা। নতুন পে স্কেলে গ্রেড সংখ্যা পুনর্বিন্যাস করা হয়েছে। অতিরিক্ত জটিলতা কমিয়ে একটি যৌক্তিক কাঠামো তৈরি করা হয়েছে যাতে পদোন্নতির ধাপগুলো আরও স্বচ্ছ হয়, দীর্ঘদিন একই গ্রেডে আটকে থাকার সমস্যা কমে, প্রশাসনিক কাঠামো হয় আধুনিক ও গতিশীল। এটি তরুণ কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষভাবে আশাব্যঞ্জক। নতুন পে স্কেল শুধু বেতনে সীমাবদ্ধ নয়, বরং দৈনন্দিন জীবনের বাস্তব প্রয়োজনকে সামনে রেখে ভাতার ক্ষেত্রেও আনা হয়েছে যুগান্তকারী পরিবর্তন। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা সহায়তা, পরিবার কল্যাণ ও বিশেষ দায়িত্ব ভাতা এসব ভাতা নতুন করে পুনর্গঠিত করা হয়েছে যাতে কর্মচারীদের জীবনমান বাস্তব অর্থেই উন্নত হয়। বিশেষ করে শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য ভাতার কাঠামো আলাদাভাবে গুরুত্ব পেয়েছে। এই পে স্কেলে শিক্ষকদের জন্য রাখা হয়েছে বিশেষ ভাতা ও অতিরিক্ত সুবিধা। কারণ ভবিষ্যৎ প্রজন্ম গড়ার দায়িত্ব শিক্ষকদের। তাদের আর্থিক নিরাপত্তা মানেই দেশের মানব সম্পদ উন্নয়ন। অবসর জীবনেও সম্মানজনক আয় নিশ্চিত করা জরুরি। এই দৃষ্টিভঙ্গি থেকেই শিক্ষকদের ক্ষেত্রে কিছু অতিরিক্ত সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। সবচেয়ে মানবিক ও যুগান্তকারী সিদ্ধান্ত এসেছে পেনশন ব্যবস্থায়। নতুন পে স্কেলে বলা হয়েছে পূর্ণাঙ্গ পেনশন সুবিধা, অবসরকালীন আর্থিক নিরাপত্তা, প্রবীণ কর্মচারীদের মর্যাদা রক্ষা। এর ফলে সরকারি চাকরি আর শুধু কর্মজীবনের নিশ্চয়তা নয়, এটি এখন একটি নিরাপদ ভবিষ্যতের প্রতিশ্রুতি। নতুন পে স্কেল কার্যকর হবে জানুয়ারি থেকে। জানুয়ারির হিসাব অনুযায়ী বেতন পরিশোধ হবে পরবর্তী মাসে। ইতোমধ্যেই প্রতিটি দফতর ও প্রতিষ্ঠানে সফটওয়্যার ও হিসাব কাঠামো আপডেটের কাজ শুরু হয়েছে। অর্থাৎ সিদ্ধান্ত কাগজে নয়, মাঠ পর্যায়ে বাস্তবায়নের দিকেই এগোচ্ছে। অনেকে প্রশ্ন করছেন, এতে কি অর্থনীতির চাপ বাড়বে? বিশেষজ্ঞদের মতে এটি ব্যয় নয়, বিনিয়োগ। কর্মক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়বে, সরকারি সেবার মান উন্নত হবে, দীর্ঘমেয়াদের রাষ্ট্রই লাভবান হবে। একজন সন্তুষ্ট কর্মচারীই পারেন একটি দক্ষ রাষ্ট্র গড়ে তুলতে। নবম জাতীয় পে স্কেল মানে শুধু সংখ্যা পরিবর্তন নয়, এটি সম্মানের পুনঃপ্রতিষ্ঠা, এটি ন্যায্যতার ঘোষণা, এটি সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন ভোর। যারা বছরের পর বছর নীরবে কাজ করে গেছেন, যারা রাষ্ট্রের চাকা ঘুরিয়েছেন অদৃশ্য হাতের মতো, আজ তাদের জন্যই এই পরিবর্তন। এই ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখে জানান আপনি কোন জেলা থেকে দেখছেন। কারণ এই পরিবর্তন শুধু কারো একার নয়, এটি আমাদের সবার।